গুড আফটারনুন সবাইকে। ডাল লেক থেকে বাজে প্রায় 4টের কাছাকাছি বিকেল। তো আমরা এসে ফ্রেশ হয়ে, আর আমার হোটেল দেখানোর মতন এখানে সময় হয়নি। আমরা ডাল লেকের একটু পিছনের দিকে ছিলাম। এদিকটা হোটেলের প্রাইস কম, তবে এবার মানে একটু ট্যুরিস্ট কম বলে কিন্তু মোটামুটি সব জায়গারই প্রাইস কিন্তু খুবই কম ছিল। তো আমরা ডাল লেকে অলরেডি শিকারায় উঠে গেছি। কত কি প্রাইস আমি সব কিছুই জানাবো এখানে। ডাল লেকের একটা খাসিয়ত যে এখানে সব কিছু আশেপাশেই তোমার সামনে, মুখের সামনে চলে আসবে সবাই। তোমাকে একদম মানে করতে বাধ্য করবে, তুমি যদি না চাও তাও বলবে। তো এখানে যাই হোক একজন ফটো তুলছিল আর কি, তিনি এসে মোটামুটি আমাদেরকে একদম মানে তুলতেই হবে এরকম একটা ব্যাপার ফটো ওনার কাছ থেকে। মানে উনি পুরো কনভিন্স করেই যাচ্ছে, কন্টিনিউয়াসলি কনভিন্স করছে। তো পার ফটো 200 টাকা। মানে আমি এখানে যে কি বোকা হয়ে গেছি, মানে এইটা আমি চাই না কেউ হও। যেই ফটোটা তোমার ইচ্ছে করছে নিতে সেইটুকুনি ফটোই নিও, এর দিয়ে বেশি নিও না। তো আমরা ফটো সবাই তো তুলিনি, সবাই মানে মানুষ কিছু কিছু মানুষ তুলেছে, সবাই তো আর ফটো তোলেনি। যাই হোক আমার এটাই ভালো লাগছিল দেখতে। তো চলো এগোই এবার। তো এখানে আমার পিছনে দেখতে পাবে ওই যে মা ছবি তুলছে, মায়ের ওটা। তো যাই হোক আমি এগোই, আমি তুলিনি। আর এইখানে যে হাউস বোটগুলো এখন কিন্তু প্রচুর কম দামি হাউস বোটের। তো যাই হোক চলো যাই। বাট কাশ্মীরে কিন্তু মানে প্রচণ্ড এরকম টাকা খাওয়ার একটা ব্যাপার কিন্তু রয়েছে, আমার অভিজ্ঞতায় আমি বললাম। তো চলো যাই। दादा की खाबे बहुत बंगाली आ रहा है बोलिए दादा कितना खाबे सबसे ज्यादा घूमता है बंगाली आगे बंगाली यहीं अच्छे खाबे कौन को कॉफी खाबे दादा स्टार्ट हो या सिगारेट छोटी सिगारेट हां আমরাই আছি আমরা 50 রুপিয়ে কত করে। দেখতেই পারলে এখানে একজন কাওয়া নিয়ে এসেছিল, আমি খাইনি কারণ আমরা এর মাঝখানে অনেকবার খেয়েছি কাওয়া। তো যাই হোক কাওয়াটা খুব ভালো একদিক দিয়ে। আর এই যে আমরা যাচ্ছি একদম মিনা বাজারের ওই দিকটায়। তো দারুণ লাগছে, শিকারা রাইডটা অসম্ভব সুন্দর। আর তোমাদেরকে বলে রাখি আমরা যে হোটেলে ছিলাম ওখানে তো ব্রোকার আছে, ব্রোকাররাই আর কি আমাদের কাছ থেকে 1000 টাকা করে নিয়েছিল পার পারসন। আমাদেরকে শিকারা রাইড আর 3-4টে মোগল গার্ডেন ছিল, অ্যাপেল গার্ডেন ছিল, প্লাস তোমার একটা টেম্পল আছে, সেই টেম্পলে আর কি, সেটা হচ্ছে আদি শঙ্করাচার্য টেম্পল। যদিও আমরা যাইনি অতটা ভেতরে, কিন্তু তাই যাই হোক এগুলো সব আমাদের প্যাকেজে ছিল। তারপরে হজরতবাল দরগা এগুলো সব ছিল, বাট আমরা যাইনি। আমরা এখন শিকারা রাইড করছি, বেশ অনেকক্ষণ আগে এসেছি, শিকারা রাইড করব। তো অলরেডি করছি, আমাদের অনেকক্ষণ হয়েছে শিকারা রাইডের। তো এখন আমরা আবার রিটার্ন ব্যাক করব, বিকজ অফ আমাদের যেতে হবে, তো সেই কারণে রিটার্ন করব। তো চলো আমরা এখন পিছনের দিকে আবার যাচ্ছি। তো প্রথমেই যেটা বললাম যে আমরা তো সব জায়গায় যাইনি, কারণ আমরা বাঙালি, আমাদের কেনাকাটি খুবই প্রয়োজনীয় জিনিস। তো আমাদের এক জায়গায় একটা মোগল গার্ডেন্সের সামনে প্রচুর আর কি, এরকম প্রচুর বলবো না, যাই হোক দোকানপাট খোলা ছিল, সেখান থেকে আমরা গিফটস কিনেছিলাম, কারণ আমাদের হাতে একদম সময়ও ছিল না। আর সবার জন্য গিফটস না নিলে তো মনটা একটু খারাপ করে, তো সবার জন্য ওখান থেকে আমরা গিফটস কিনেছি। আর এদিক দিয়ে ডাল লেক দিয়ে যখন যাচ্ছি আবার ভাবছি যে কবে আসবো আবার এখানে। তবে আমার কাছে আমার একটা রিকোয়েস্ট যে কাশ্মীরে না সবাই একটু ভালোভাবে বার্গেন করবে, কারণ এখানকার মানুষ প্রচুর লুটে, মানে একদম প্রচুর লুটে খায় একদম। আমার 4টে আমাকে ফটো এখান থেকে আর কি দিয়েছে, 800 টাকা নিয়ে নিয়েছে। আর আমিও বোকামি করে আমি ফটো চুজ না করে যে কটা ওরা তুলেছে আমি সে কটাই করে দিয়েছি। যাই হোক তো এই যাই। আর এই সৌন্দর্য, অসম্ভব সৌন্দর্য, মানে বলার বাইরে। কাশ্মীর সত্যি কাশ্মীর ভূস্বর্গ। তো এইখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বুঝতেই পারছো, মানে ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি হচ্ছে। আর যখন আমি এই ভয়েস ওভারটা দিচ্ছি আমাদের এখানেও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো
যাই হোক, আর সামনে পদ্ম ফুলের বাগান, মানে অসম্ভব সে সৌন্দর্য, মানে অসম্ভব লাগছিল এই জায়গাটা, আমি বলে বোঝাতে পারবো না, অসম্ভব লাগছিল। ডাল লেকের মাঝখানে পদ্ম ফুল দেখতে যে কি সুন্দর লাগছিল, বাট এখন বাই বাই বলে আমাদের অন্য জায়গায় যেতে হবে। চলো তাহলে। তো আমরা এখন যাচ্ছি হজরতবাল দরগার দিকে, আর এই সামনে গুরুদুয়ারা আছে এখানে শ্রীনগরে। তো বেশ ভালো কিন্তু এই জায়গা, আর ভীষণ কিন্তু মানে আর্মি প্রোটেক্টেড আছে, তো আমার মনে হয় না এখন কোনো সমস্যা হওয়ার কথা। তো এগোচ্ছি আমরা হজরতবাল দরগার দিকে, আর আশেপাশে পাহাড় আর ঝিরিঝিরি বৃষ্টি, মায়াবী একটা ওয়েদার, অসম্ভব সুন্দর দিন, অসম্ভব সুন্দর সময়, আমি কল্পনা করতে পারবো না। আর চারদিকে আপেল গাছ, প্রত্যেকটি বাড়িতে মনে হয় একটা করে আপেল গাছ আছে, বাগান আছে, মানে এত সুন্দর যে লাগছে, মনে হচ্ছিল যে আর 2 দিন হয়তো শ্রীনগর আমরা থাকতে পারতাম, বাট স্টিল অনেক দিনের ছুটিতে আমি গেছিলাম। তো প্রায় 15 ডেজ আমাদের এখানে লেগেছে, 15 ডেজ মতন, ট্রেন মিলিয়ে আমি বলছি এই কথাটা। আর চলো যাই, আর সামনের দিকের পাহাড় দেখতে তো অসম্ভব লাগছে, দারুণ দারুণ, কল্পনা করা যাবে না। আমরা এখন পুরো শ্রীনগরটা ঘুরবো বলে বেরিয়ে গেছি, ঘুরছি। ডাল লেক অলরেডি ঘোরা কমপ্লিট, মাথা বসে এখানে কি অবস্থা। তো আমরা এই হজরতবাল দরগার সামনে এসেছি, আর এখানকার পায়রাগুলো দেখে মানে আমি আপ্লুত হয়ে গেছি। প্রচুর পায়রা এই জায়গাটা। তো যাই হোক, আমরা ভেতরে ঢুকিনি, বাইরে দিয়েই চলে যাব এখন। আর একটু যাওয়ার আগে রিলস বানানো তো বানতা হয়, বাট এটা রিলস নয়, আমি জাস্ট একটা নর্মাল ভিডিও বানিয়েছিলাম ছোট ছোট করে। তো যাই হোক, এখান থেকে বেরোবো এবার। আমরা কিন্তু পৌঁছে গেছি শালিমার গার্ডেনে, আর এখানে কিন্তু এন্ট্রি ফি সবার পার মাথা পিছু 30 টাকা করে নিল। কি অসাধারণ লাগছে না? আর লোক সংখ্যা কম, তো যেন সৌন্দর্য মনে আরও ফুটে উঠেছে বেশি করে, চারিপাশে পাহাড় আর মাঝখানে বাগান। ওয়াও! তো এই শালিমার গার্ডেনটা কিন্তু শাহজাহান তৈরি করেছিল, এটা মোগল আমলের গার্ডেন, ওই জন্য মোগল গার্ডেন্স বলে এগুলো। আর শ্রীনগরে কিন্তু আরও 2-3টে মোগল গার্ডেন্স আছে, বাট আমরা যেতে পারিনি আনফর্চুনেটলি, আমাদের সময় ছিল না হাতে, সব শপিং করতে করতে প্রচুর সময় চলে গেছে আমাদের। তো সবাই সামনের দিকে এগিয়ে আরও দেখা স্টার্ট করেছে, বাট আমি একটু আস্তে আস্তে হাঁটছিলাম। তো এবার এখান থেকে আমরা কিন্তু সিধা চলে যাব হচ্ছে আপেল বাগান দেখতে। তো এখানে আর এর থেকে বেশি কিছু দেখতে পারিনি, কারণ আমাদের হাতে আর সময় ছিল না, কারণ এখন দেখে মনে হচ্ছে খুবই সকাল সকাল, বাট একদমই না, 7:30 অলরেডি বেজে গেছে। এখানে কিন্তু সন্ধে হতে হতেই 8টা 8:30টার বেশি হয়ে যায়, তাই জন্য। তো চলো এবার যাব আমরা আপেল গার্ডেনের দিকে। একদম ডাল লেকের পাশেই ছিল এই আপেল বাগানটা, বাট আপেল বাগানটা বন্ধ ছিল, বাট বাইরে দিয়ে কিন্তু অসম্ভব সুন্দর দেখা যাচ্ছিল। যদিও একটু সন্ধে সন্ধে হয়ে গেছে, বাট স্টিল তাও খুব ভালোভাবে দেখা যাচ্ছিল। প্রচুর আপেল হয়ে রয়েছে এই জায়গায়, প্রচুর
প্রচুর আপেল আর তার মাঝখানে পাখির কিচকিচ, কি যে অসাধারণ লাগছিল। আর আমার আপেল বাগান দেখার খুবই ইচ্ছে ছিল। তো যাই হোক, দেখা হয়ে গেল কাশ্মীরের আপেল বাগান। তো এবারে এগোবো। আমরা এখন ডাল লেকের পাশে, এই যে ডাল লেক আর এই যে আপেল বাগান, পিছনে কত আপেল হয়েছে, কত আপেল, একদম মানে ভাবার বাইরে, গুচ্ছ গুচ্ছ আপেল। তোমাদেরকে দাঁড়াও ভিডিওটা ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কেমন লাগে। দারুণ দারুণ। এইটা দেখো সব দিয়ে বেশি তোলা হয়ে গেছে। তো এবার ফেরার পালা। বাট যাওয়ার আগে যখন সানসেট হচ্ছিল, ডাল লেকটা পুরো ছবির মতন সুন্দর লাগছিল, অসম্ভব সুন্দর। মানে আমি কল্পনা করে বোঝাতে পারবো না সেই সৌন্দর্যটাকে। তবে এখান থেকে এবার চলে যাচ্ছি, আবার কবে আসবো জানি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। ব্লগটাই অবধি রইল।